আমি সিয়া। আজ যা বলবো সেটা বিশ্বাস করা কঠিন, কিন্তু সব কিছু সত্যি। ঘটনাটা আজ থেকে ঠিক 5 দিন আগের। সেদিন রাত 1টা নাগাদ আমি ঘুমোতে যাচ্ছিলাম। হঠাৎ ফোনটা ভাইব্রেট করলো। আননোন নাম্বার। আমি ভেবেছিলাম স্প্যাম, কিন্তু মেসেজটা খুলতেই শরীরটা ঠান্ডা হয়ে গেল। তুমি এখনো জেগে আছো জানি। আমি চমকে উঠলাম, কারণ সত্যিই আমি জেগেছিলাম। আমি রিপ্লাই করলাম, কে? কোনো উত্তর নেই। 5 মিনিট পরে আবার মেসেজ, বাথরুমের লাইটটা নিভিয়ে দাও, দরজার ফাঁক দিয়ে আলো আসছে। আমার হাত কাঁপতে শুরু করলো, কারণ বাথরুমের লাইটটা সত্যিই অন ছিল। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম আর এক পা করে বাথরুমের দিকে এগোলাম। দরজাটা অল্প খোলা ছিল, ভেতরে কেউ নেই। আমি তাড়াতাড়ি লাইট বন্ধ করে দিলাম। ফিরে এসে দেখি আবার মেসেজ, এবার ভালো লাগছে, তোমাকে দেখতে পাচ্ছি পরিষ্কার। আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি ফোনটা বন্ধ করে দিলাম। পরদিন সকালে নিজেকে বোঝালাম হয়তো কেউ প্র্যাঙ্ক করেছে, কিন্তু সব কিছু বদলে গেল ওই রাতেই। রাত 3টা। আমি হঠাৎ ঘুম থেকে উঠে গেলাম, কারণ কেউ যেন আমার নাম ধরে ডাকছে, সিয়া। আমি চোখ খুলে চারিদিকে তাকালাম, কেউ নেই। ঠিক তখনই ফোনে নোটিফিকেশন, আননোন নাম্বার। আমি মেসেজ খুললাম, ঘুম ভাঙলো? আমার গলা শুকিয়ে গেল। আমি রিপ্লাই দিলাম, তুমি কে? ওই মুহূর্তেই রিপ্লাই, আমি তো তোমার সামনেই আছি। আমি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে আয়নার দিকে তাকালাম। আমার প্রতিচ্ছবি, কিন্তু সে সে হাসছে। আমি হাসছি না। আমি চিৎকার করে উঠে দাঁড়ালাম, আয়নার কাছে গিয়ে তাকালাম। সব স্বাভাবিক। আমি নিজেকে বললাম আমি হ্যালোসিনেট করছি, কিন্তু আবার মেসেজ, ভয় পেও না, আমি তোমারই একটা ভার্সন। ওই রাতেই আমি সব চ্যাট ডিলিট করে দিলাম। 3য় দিন। আমি ঠিক করলাম নম্বরটা ট্রেস করব। একজন বন্ধুর সাহায্যে লোকেশন ট্র্যাক করলাম। লোকেশন দেখে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। লোকেশন আমার নিজের বাড়ি। আমি ভাবলাম এটা ইম্পসিবল, তবুও কিউরিসিটি আটকে রাখতে পারলাম না। রাত 12টা। আমি ধীরে ধীরে বাড়ির নিচে নেমে গেলাম। আমাদের বেসমেন্ট, যেটা অনেক বছর ধরে বন্ধ। ডোরটা অল্প খোলা। আমি কখনো এটা খোলা দেখিনি। আমি ফোনের ফ্ল্যাশ লাইট অন করে ভেতরে ঢুকলাম। ভেতরে ঠান্ডা আর একটা অদ্ভুত গন্ধ। দেয়ালে পুরনো ছবি, ডাস্টি। আমি একটা ছবি তুলে নিলাম। ছবিটা দেখে আমার শ্বাস বন্ধ হয়ে গেল। ছবিতে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু ছবিটার তারিখ 2008 সাল। কিন্তু আমি তো তখন এই বাড়িতে থাকতামই না। হঠাৎ পিছন থেকে একটা আওয়াজ, তুমি অবশেষে চলে এলে। আমি ধীরে ধীরে ঘুরলাম। আমার সামনে আমি নিচেই দাঁড়িয়ে, কিন্তু তার চোখ কালো, পুরো কালো। সে হাসলো, বলল, আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, তুমি যেন আমাকে মনে করো। আমি কাঁপতে কাঁপতে বললাম, তুমি কে? সে ধীরে ধীরে এগিয়ে এলো। আমি সেই তুমি, যাকে তুমি ভুলে গেছো। আমার মাথায় কিছু ফ্ল্যাশ করতে লাগলো। ছোটবেলার স্মৃতি, এই বাড়ি, বেসমেন্ট, আর আর একটা ঘটনা। আমি আমি এখানে একা ছিলাম, খেলছিলাম। তারপর আমি বেসমেন্টে নামি। সিঁড়ি দিয়ে নামতে নামতে পা পিছলে যায়, আমি পড়ে যাই। তারপর সব অন্ধকার। আমি হঠাৎ চিৎকার করে উঠলাম, না, এটা সত্যি না। সে হেসে বলল, সত্যিটা খুব সহজ, তুমি সেদিনই মারা গিয়েছিলে। আমার বুক ধক করে উঠল। আর এখন তুমি শুধু একটা স্মৃতি, একটা শ্যাডো। আমি পিছিয়ে যেতে লাগলাম। তাহলে তুমি? সে বলল, আমি আসল।
হঠাৎ সব কিছু ঘুরতে লাগলো। আমি আবার আমার ঘরে, বিছানায়। সব কিছু নর্মাল। আমি হাঁপাতে হাঁপাতে ফোনটা হাতে নিলাম। একটা লাস্ট মেসেজ, আননোন নাম্বার থেকে। তুমি বুঝে গেছো, এবার জায়গাটা আমাকে দাও। আমার হাত থেকে ফোনটা পড়ে গেল। এরপর আমি ঠিক কী হয়েছিল মনে করতে পারি না, কিন্তু আজ আমি আয়নায় তাকালে মনে হয় ওটা আমি না, কারণ সে মাঝে মাঝে আমার আগে ব্লিঙ্ক করে। আর শেষ মেসেজটা আমি পাঠাইনি।